আলহামদুলিল্লাহ, আজকে হয়তো 12 দিন না 13 দিন, 13 দিন। আজকে আজকে 12 দিন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ 12 দিন অনেকটাই বড় হয়েছে। তবে আরেকটু বড় হইতো, মানে এখানে বেশ কম আছে, দেখেন ছোটো বড় আছে, বাট প্রথম তো এই কারণে এরকম হয়েছে। আশা করি পরের বার এরকম আর হবে না, সবগুলাই 100 থাকবে। এখন ইনশাল্লাহ বাচ্চা আর নষ্ট হবে না, আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। দেখেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার খুবই ইচ্ছে ছিল যে ছোটো বাচ্চা আনবো, কারণ বড় বাচ্চা লালন পালন সবাই করতে পারে, এগুলা বড়গুলো আনলেও লালন পালন সবাই করতে পারবে, কিন্তু ছোটোগুলা দিয়ে শিক্ষা কিন্তু অনেক ভালো। এই কারণে আমি ছোটো ছোটো বাচ্চা আনছি, জিরো বাচ্চা, মানে একদিনের বাচ্চা আনছি, যে ছোটো থেকে লালন পালন করে শিক্ষা নেওয়া যাবে। বড়গুলা মানে লালন পালন করলে তেমন শিক্ষা নেওয়া যাবে না, তাই আনলাম ছোটোগুলা। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু আমার সামর্থ্যবর্তী ছিল ততটুকুই করতে পারছি। ইনশাআল্লাহ নিয়ে আসবো অল্প 2-4-5 দিনের ভিতরে, দেখতে পারবেন। আরও নিয়ে আসবো, আরও 1000 আনবো, ঠিক আছে। এখানে 500 আনছিলাম, তো 500-র মধ্যে মারা গেছে কিছু, মানে গণি নাই এখন কতগুলো আছে। তো মনে হয় 90টা বা 100টার মতন মারা গেছে। এমনিতে মারা যায় নাই, যে কোনো সমস্যা কেন মারা যায় নাই, তার সমস্যা একটাই, যে একটু ঠান্ডা লাগলে একটার উপর আর একটা উইটা নিচেরটা মারা যায়, এই আর কি। আর এমনিতে একটা বাচ্চা মারা যায় নাই। আর এগুলার এমনিতেই ওষুধ কম লাগে, আর এই পাখিগুলার এমনিতেই মানে রোগ এমনিতেই কম, এগুলা অসুস্থ হয় না, ঠিক আছে। এগুলা রোগ এত তাড়াতাড়ি আসে না। যাই হোক, আপনারা দোয়া করবেন, আমি কিছুদিনের ভিতরে দেখতে পারবেন, 5-7 দিনের ভিতরে দেখতে পারবেন আরও 1000 বাচ্চা ঢুকাবো এনে, ঠিক আছে। তবে এখানে আনবো না, আমার এই সমস্যা হয়েছে ঘরটার ভিতরে বাচ্চাগুলো ঢুকানোর কারণে অনেকগুলো বাচ্চা মারা গেছে। এই যে রাত্রিবেলা আসতে পারি নাই, আইসা কারেন্ট চলে গেলে বাচ্চাগুলো একটার উপর একটা চলে যায়, তখন মানে এগুলার হাত দিয়ে সরাই দিতে হয়। বাট আমি আসতে পারি না, কারণ এই রুমটা অনেক দূরে। আমি যেখানে শুই